আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব গরুর গোশত দিয়ে। তো এই তো ডালটাও আমার হাতের, মাসকালের ডাল বলে কেউ, আমরা বলি মুগ ডাল। তো আর কি ডালটাকে আমি, এটা একবারে ঘরোয়া ক্ষেতের আমাদের, ডালটাকে ভিজিয়ে রেখেছি, না হয় সিদ্ধ হতে সময় নেয়। আর হচ্ছে এই তো পোলাওর চাল, এই পোলাওর চালটাও একবারে হাতের ক্ষেতের পোলাওর চাল। তো যার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো আলু আলু দিব একটু সাথে গরুর গোশে। তো এখন আমি গোশটাকে মাখিয়ে বসাবো, তারপরে হচ্ছে খিচুড়িটা। তো এই তো গরম মশলাগুলো দিয়ে নিয়েছি গরুর মাংসে, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে হালকা পেঁয়াজ দেব, কারণ এই তো মশলা এখানে হচ্ছে আপনার আদা রসুন, মানে পেঁয়াজ আর আদাটা আমি আগের দিন বেটেছিলাম একসাথে, তো সেখান থেকে একটু দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে একটু আলাদা আদা দিয়ে দিব, কারণ পেঁয়াজের পরিমাপ বেশি ছিল, আদা কম ছিল। এই তো জিরা বাটা, এখন দিয়ে দিব রসুন বাটা, মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দেখে আবার লাগলে দিয়ে দিব। তো ঘরোয়া সব কিছু খেতে আসলে টেস্টি আলাদা। ঘরোয়া পোলাওর চাল, ঘরোয়া ডাল, তো এক্সট্রা করে আমার কিছু কিনতে হয় নাই। আর গরুর গোশত অবশ্যই আগের ছিল, কুরবানির গোশত ছিল। তো ভাবলাম যেহেতু কুরবানির গোশত খেয়ে ফেলি, আর কতদিন, অনেক গোশত ছিল, তো এরকম খেতেই আছি। তো এখন আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মেখে নেব। মেখে কতক্ষণ রেখে দিব, তারপরে আমি হচ্ছে বসিয়ে দেব। সাথে একটু আলু দেব। আর হ্যাঁ, আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আর নতুন যারা, তাদের জন্য দোয়া ভালোবাসা রইল। ফুল ভিডিওটা দেখবেন লাইক দিয়ে। আর এই তো ডালটাতেই হাতটা ধুয়ে নিলাম, মশলা ডালটা ভিজুক, আর গোশতটা বসিয়ে দেব। তো এই তো চুলার জালটা দিয়ে দিলাম, গোশতটা বসিয়ে দিলাম, হতে থাক। তো দেখেন আমি গোশতটাতে কোনো পানি দিই নাই, এখানে আমি নেড়ে চেড়ে কষিয়ে তারপরে কষানোর জন্য ঝোল দেবো। তো হতে থাক। এই তো কষানো হয়ে গেছে, বাইরে থেকে রোদে গেছে, কষানোর জন্য আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটাতে কষানো হয়ে যাবে, তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আর এখন আমি পোলাও চালটা কিছু ধুয়ে টুয়ে খিচুড়ির জন্য রেডি করে নেই। আর এটা কষানো হতে থাক। তো এই তো কষানো হইতেছে। তো দেখেন গোশতটা কষানো প্রায় হয়ে আসছে, আর একটু টানলে আলুগুলো দেব। আর এখানে বসিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়ি প্রসেসিংটা করতে হবে। আর এই তো এখানে ছোলার চাল, ডাল সুন্দর করে দিয়ে রেখেছি, সাথে গরম মশলাগুলো দিয়ে দিলাম। হতে থাক। এর পাশে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমার মশলাটা হয়ে গেছে, আমি ডালটি দিয়েছি, কারণ ডালটাকে আগে হাফ সিদ্ধ করে নেব, কারণ বাজারের ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর কেন জানি না আমাদের বাসার ডাল, হাতের ডালটা একটু দেরি লাগে সিদ্ধ হতে। তো যার জন্য আমি ডালটাকে আগে হাফ বয়েল করে নেব। তো চলেন, এই যে ডালগুলো দিয়ে দিয়েছিলাম, কিছু ডাল বাটিতে রয়ে গেছে, এটাতে আমি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা,
লবণ, হলুদ আর হালকা মরিচের গুঁড়াটা দেব, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো তারপর একটু মরিচের গুঁড়ো লাগবে খিচুড়িতে। তো এই তো উপকরণগুলো দিয়ে দেব আমি। এই তো ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, কারণ খিচুড়িতে তেলটা বেশি হলে ভালো লাগবে, তাহলে ঝরঝরা হবে। এই এখন ডালটা শুকিয়ে আসলে এই ঝোলে তাহলেই সিদ্ধটা হয়ে যাবে। তারপরে চালটা দিয়ে দিব। রোদের কারণে আমি ক্যামেরায় কিছু দেখতে পাই না। এদিকে গরু মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হতে ঝোলটা দিয়ে দিব। এইভাবে করতে থাক। আর এখানে ডালটা কষানো হতে থাক। বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ এই ডালটার, কি বলবো, মনে হচ্ছে এখান থেকে রেখে দিলে ডাল ভুনা খাওয়া যাবে। যাই হোক, এখন তো খিচুড়ি রান্না করি, ডাল ভুনা তো আর করতেছি না। তো এটা আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, মশলাটা আগে দিয়ে দিয়েছি। দেখেন এগুলো কিন্তু সব তেল খুব সুন্দর কষানো হয়ে গেছে। চালগুলো দিয়ে দিলাম, চালগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে ফেলে আমি এখানে একটু ভাজা ভাজা করে দেবো। পাশে মাংসটা হতেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। মাংসতেও হতে থাক। আর এই তো দেখুন খুব সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। পানির কোনো পরিমাপ আসলে আমি পানি মেপে দিই না। পানিটা প্রথমে তো আমি একটু কম করে দিয়ে নিচ্ছি। তারপরে যখন দেখবো যে না এই পানিতে সিদ্ধ হয়নি, তখন আমি এভাবে একটু ফাঁকা করে সামান্য পরিমাণ পানি ঢেলে দিলে হয়ে যাবে। কারণ ওইভাবে পরিমাপ করে এক একটা চাল এক এক রকম মেপে দিলে সবগুলা পারফেক্টভাবে হয় না, যার জন্য আমি দেবো না মেপে। এইভাবে হতে থাক। তো পানি এই পরিমাপে দিলাম। তারপর আপনাদেরকে দেখাবো, যদি না সিদ্ধ হয় ফাঁকা করে আমি আবার একটু দিয়ে দিব, এতে করে পারফেক্ট সিদ্ধ হয়, সুন্দর হয়। তো এই তো হতে থাক। তো এই তো দেখেন খিচুড়িটার অবস্থা, ঝোলটা টেনে এই অবস্থা হয়েছে। তো হতে থাক, আমি কিছু কাঁচামরিচ কেটে নেই। তো এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি তাওয়া দিয়ে দিব, একটা নিচে লেগে যাচ্ছে অলরেডি। অনেক স্কিনে আমি গরুর গোশত দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো হতে থাক। তো এই তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা খিচুড়ি পোলাও যাই রান্না করেন না কেন এরকম তাওয়া বসিয়ে দিবেন। তো দেখেন কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা। তো আমার গোশটা কোনো হয়নি, দেখেন সিদ্ধ হয়ে গেছে সব কিছু। তো এইভাবে আমি তাওয়াতে ডিম করে দিয়ে রাখবো গোশটা ঝোল টানা অবধি। তারপরে গোশটা একসাথে মিশিয়ে দেবো। তো এইভাবে থাক খিচুড়িটা, গোশটা হতে থাক। অবশেষে গোশগুলো হয়ে গেছে, আমি এটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে নিব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি, ক্যামেরা অফ করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই তো কতটা সুন্দর ফুটেছে। তো ডালটা আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে, চালটাও আর একটু নরম করা যাবে। তো আরও 2-4 মিনিট হোক। তাওয়া দিয়ে রেখেছি আমি একবারে ডিম করে, তো হোক। তো দেখেন আমার কিন্তু আর ঝোল টোল দেওয়া লাগেনি, এইভাবেই পারফেক্ট হয়ে গেছে। আর আপনাদেরকে বলি ডালটা এত বড় বড় কেন দেখাচ্ছে, পোলাওর চালটা ছোট ছোট, কারণ পোলাওর চালগুলো হচ্ছে ছোট। আর দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মানে ডালটা হচ্ছে ঘরের ডাল দেখে, ডালটা বাজারের তুলনায় আমাদের ঘরোয়া ডাল, তো এই কারণে একটু বড়। ফলন এবছর মাশাআল্লাহ ভালো হয়েছে, বড় হয়েছে। আর হচ্ছে পোলাওর চালটা একটু ছোট চাল, এই কারণে ডালটা বেশি দেখায়, বড় দেখাচ্ছে। তো আমার রান্নাটা অবশেষে হয়ে গেছে। কমেন্টে জানাবেন কেমন হলো। দেখেন কতটা পারফেক্ট
ঝরঝরা হয়েছে। এই দেখেন। তো সবসময় পোলাও রান্না করেন বা খিচুড়ি যাই রান্না করেন পানির পরিমাপটা কম দিবেন। পরে যদি মনে করেন সিদ্ধ না হয় এইভাবে ফাঁকা করে একটু পানি দিয়ে আবার এইভাবে সুন্দর করে ঢেকে দিলেই আসলে হয়ে যায় সুন্দর। তাহলে বেশি কম হয় না, আঠালো হবে না, এরকম ঝুরঝুরে হবে। তো আমার একবারে এক পরিমাপে পানিটা হয়ে গেছে, যার জন্য দেওয়া লাগেনি। তো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।